হে গাইস, স্ক্রিনে যে তোমরা বৃষ্টি দেখতে পাচ্ছ, তো এই বৃষ্টির নাম হচ্ছে সেবক করোনেশন ব্রিজ। তো যাই হোক, তোমরা যদি নর্থ বেঙ্গল অথবা সিকিম থেকে থাকো, তাহলে জীবনে একবার হলেও এই বৃষ্টি সরাসরি দেখেছো বা মোবাইল স্ক্রিনে তো দেখেছোই। কিন্তু তোমরা কি জানো যে এই বৃষ্টির কত সালে তৈরি হয়েছিল, তৈরি হতে কতদিন সময় লেগেছিল, কিভাবে তৈরি করেছিল, তৈরি করতে কত টাকাই বা খরচ হয়েছিল, আর এই বৃষ্টির এখন বয়স কত? আর হ্যাঁ, এই বৃষ্টির নাম করোনেশন ছাড়াও আরো কয়েকটি নাম আছে, যেগুলো তোমাদের আমি এই ভিডিওতে বলবো। তো যাই হোক, এই বৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সেবকে অবস্থিত, যেটি শিলিগুড়ি শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। সেতুটি তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে এবং দার্জিলিং ও কালিম্পং জেলা দুটিকে সংযুক্ত করেছে। আর এই সেতুটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 84 বছর আগে, অর্থাৎ 1941 সালে। সেতুটির ভিত্তিপ্রস্তর বাংলার তৎকালীন গভর্নর জন অ্যান্ডারসন 1937 সালে স্থাপন করেন, কিন্তু সেতুটির নির্মাণ কাজ 4 বছর পর অর্থাৎ 1941 সালে সম্পূর্ণ হয়, মাত্র 6 লক্ষ টাকা ব্যয়। তো এইবার তোমরা হয়তো ভাবছো যে মাত্র 6 লক্ষ টাকা ব্যয় কিভাবে সম্ভব হলো। তো আজ থেকে প্রায় 84-85 বছর আগে এই 6 লক্ষ টাকা আজকের বাজার দাঁড়িয়ে অর্থাৎ 2024 সালে 600 কোটি টাকার সমান। আর এই বৃষ্টির নামকরণ 1937 সালে রাজা ষষ্ঠ জর্জ ও রানী এলিজাবেথের রাজ্যাভিষেকে স্মরণ করা হয়েছিল সেবক করোনেশন ব্রিজ। সেতুটির দুই দিকের প্রবেশ পথে দুটি বাঘের মূর্তি থাকায় স্থানীয়রা সেতুটি বাঘপুল বা বাঘের সেতু বলেও ডাকে। আর এটি রোডওয়ে ব্রিজ ও সেবক সেতু নামেও পরিচিত। সেতুটির নকশা অঙ্কন ও পরিকল্পনা দার্জিলিং ডিভিশন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে শেষ ব্রিটিশ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জন চেম্বার্স করেছিলেন। বোম্বে থেকে আগত মেসার্স জেনি গেমনকে ঠিকাদার হিসেবে নিয়োগ করা হয়েছিল। সেতুটি রেইনকোটস কংক্রিট পদ্ধতির নির্মিত হয়েছিল, যেহেতু জলের গভীরতা ও স্রোতের কারণে তিস্তা নদীর তলদেশ থেকে বা তল থেকে খুঁটি তৈরি সম্ভব ছিল না। তাই পুরো সেতুটি একটি নির্দিষ্ট খিলান আটকানো ছিল, যা দুটি প্রান্ত নদীর উভয় পাশে পাথরে স্থাপন করা হয়েছিল।